ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরে আপনারা সবাই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। আজকে একটা সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে একটা বলবো। আধার কার্ডে বর্তমানে যাদের আধার কার্ড নেই বলতে হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার ডাউনলোড করতে যাওয়ার সময় একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। কারণ তারা যখন ডাউনলোড আধার করতে যাচ্ছে, এই ডাউনলোড আধার অপশান যেখানে দেওয়া আছে, তার আগে বলি, প্রথম কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে যেতে হবে, myaadhar.uid.gov.in। এটা যাওয়ার পরে নেক্সট আমাদের এখানে একটা অপশান থাকবে আধার ডাউনলোড। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে তিনটে অপশান দেওয়া আছে। একটা অপশান, এখানে দুটো, তিনটে, চারটে। কিন্তু বর্তমানে আমাদের তো আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই তথ্যগুলো আমার কাছে নেই। তাহলে বর্তমানে আমি আধার কার্ডটা ডাউনলোড করব কিভাবে? এই পদ্ধতিটাই আজকে আমি দেখাবো, কিভাবে সহজভাবে একদম মোবাইল নাম্বার আধার কার্ডের লিঙ্ক থাকলে সহজেই এই তথ্যগুলো ফিরে পাওয়া যাবে এবং তার মাধ্যম দিয়ে আধার কার্ডটাও আমি নতুনভাবে তৈরি করতে পারবো। তো চলুন আজকে আমি সেজন্য পুনরায় আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড যাওয়ার পর এখানে যে অপশান আছে রিট্রিভ, এই দ্বিতীয় অপশানটা আমরা ক্লিক করব। পেজটা লগইন হবে। এখানে দেখুন দুটো অপশান আসবে প্রথমে, এই একটা অপশান আর একটা অ্যাকশন। আমরা কোনটা প্রথম বের করব? ডাইরেক্ট আধার নাম্বার থাকলেও আমরা ডাউনলোড করতে পারবো, এনরোলমেন্ট আইডি নাম্বার থাকলেও আমরা ডাউনলোড করতে পারবো। তো আমরা প্রথমটায় ক্লিক করব, করে এখানে আমার আধারে যে নামটা দেওয়া ছিল বর্তমানে বা নামটা দেওয়া আছে সেই নামটা আমরা এন্ট্রি করব। এখানে যে যার আধার কার্ডের নাম আছে সেই পরিষ্কারভাবে সেই নামটি লিখতে হবে, যা স্পেলিং আছে সেই স্পেলিং সহ লিখতে হবে, একটু ভুল যেন না হয় সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর দেন আপনারা এখানে ডেট অফ বার্থ দেবেন, জন্ম তারিখ। ডেট অফ বার্থটা সিলেক্ট করার পরে রেজিস্টার মোবাইল আধার কার্ডে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি ইনপুট করবেন। দেন এখানে ক্যাপচা দেবেন, এখানে যা ক্যাপচা আছে দেখে দেখে সেই ক্যাপচাটাই আপনি দেবেন ওখানে। দেন সেন্ড ওটিপি করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। একটা ফোনে ওটিপি আসবে, সো ওটিপিটা ওখানে ইনপুট করতে হবে। ইনপুটে সাবমিট করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আমরা সাবমিট করলাম। সাবমিট করার পর আপনার ভালো করে লক্ষ্য করবেন, ডিসপ্লেতে একটা আধার নাম্বার শো করবে, লাস্ট 4টে সংখ্যা। বর্তমানে ওই আধার মেসেজটাই আপনার ফোনে রেজিস্টার মোবাইলে দেখবেন একটা মেসেজ হিসাবে গেছে। তাহলে আপনাকে ওই মোবাইল নাম্বারে যে মেসেজটা গেছে ওখানে দেখবেন 12টা সংখ্যার আধার নাম্বার থাকবে। মেসেজটা দেখতে পেয়ে গেলে আপনি আবার পুনরায় ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর ডাউনলোড আধার অপশানে যাবেন। এখানে যে আধার নাম্বারটা টিক দেবেন, এই আধার নাম্বারটা টিক দেবেন। তারপর এখানে আধার নাম্বার বসাবেন, এখানে ক্যাপচা দেবেন, দেন সেন্ড ওটিপি করবেন। দ্বিতীয়বার আবার একটা ওটিপি যাবে, দেন এখানে ক্যাপচা আমি দিচ্ছি, ক্যাপচাটা দিবেন। এখানে দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন। আবার সেন্ড ওটিপি করার পর এখানে দেখবেন একটা ওটিপি যাবে ফোনে। ওটিপিটা আসার পরে ফোন থেকে আপনি দেখে দেখে এখানে টাইপ করবেন, ভেরিফাই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করলে দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা আপনার পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটা একটু টাইম লাগে, তো এটাতে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এরপর আপনাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে জাস্ট এই মেসেজ একটা স্ক্রিনে দেখাবে আপনাদের ডাউনলোড ফাইলটাতে। আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের আধার কার্ড যেটা ডাউনলোড অপশান থাকবে সেটা আপনাদের এখানে শো করবে এই অপশানে। তো এখানে ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা ওটাই দেবেন, আর নামের 4টে সংখ্যা, তারপর জন্মসাল দিলে দেখবেন আপনার আধার কার্ডটা ওপেন হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধায় পড়ে